আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য যে চূড়ান্ত সাজেশন 2 আপলোড করেছিলাম, ওখানে যে গণিতগুলো ধরেছিলাম ওই গণিতগুলোর সমাধান এখন করে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। 61 নম্বর যে গণিতটা ছিল, ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? আমাদের চেয়েছে এখানে কিন্তু সময়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন 60 কিলোমিটার সমান আমরা লিখতে পারি 60,000 মিটার, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। সেই জন্য আমরা লিখব 60,000 মিটার, কত 60,000 মিটার অতিক্রম করে, মিটার অতিক্রম 60,000 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে? এখন ঘন্টায় মানে কি 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড, সেজন্য আমরা লিখব 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে। ওকে, অতএব এইবার দেখেন এই ট্রেনটা যদি প্ল্যাটফর্মটা অতিক্রম করে তাহলে তার মোট অতিক্রম করতে হবে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে 300 আর 100 কত 400। সেজন্য আমরা লিখব কি 400 মিটার, 400 মিটার অতিক্রম করে। তাহলে এখানে কত আছে 3600 সেকেন্ড, 3600 গুণন এই 400 উপরে যাবে আর 60,000 যাবে নিচে, এত সেকেন্ডে। এই 200 এই 200 কেটে দেন, এই 200 এই 200 কেটে দেন। হ্যাঁ, তাহলে এখানে থাকে কত দেখেন 6 ছক 36, 4 ছক 24, 24 সেকেন্ডে। তাহলে উত্তর কিন্তু আমাদের এটা। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 62 নম্বর গণিতে বলা আছে কি, একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এই গণিতটা আমরা করতে পারি কীভাবে দেখেন, ধরি আমরা লিখতে পারি, ধরি বর্গের 1 বাহুর দৈর্ঘ্য, কী লিখবো আমরা, ধরি বর্গক্ষেত্রটির 1 বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গক্ষেত্রটির 1 বাহুর দৈর্ঘ্য, 1 বাহুর দৈর্ঘ্য 100 ধরবো, কি 100, হ্যাঁ ধরি 100 একক। ওকে, 100 একক। অতএব বর্গক্ষেত্রটির তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু না? তাহলে 100 দ্বারা আপনি 100 রে স্কোয়ার দেন, তাহলে কত হয় 100 গুণ 100 মানে কি 10,000। ওকে, 10,000 একক। বিষয়টা বোঝা যায়? এবার আপনি দেখেন বলা আছে কি 10% বৃদ্ধি করালে, তাহলে আমরা লিখব 10% বৃদ্ধিতে 1 বাহুর দৈর্ঘ্য, কি 10% বৃদ্ধিতে 1 বাহুর দৈর্ঘ্য। বৃদ্ধিতে 1 বাহুর দৈর্ঘ্য কত হবে? 100 হলে 110 একক, ঠিক আছে, 110 একক। অতএব ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? এখন ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ঠিক বাহু গুণ বাহু, 110 এর উপরে স্কোয়ার দেন, তাহলে কত হবে? 11 কত 121 আর 0 কটা 2টা দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ এত একক। তাহলে বৃদ্ধি পেল কত? এটা আমাদের দেখতে হবে যে বৃদ্ধি পেল কত, ঠিক আছে। ওকে, বৃদ্ধি পেল কত? আচ্ছা, বৃদ্ধি পেয়েছে এখানে কত হলো? 10% বৃদ্ধি পেয়ে হলো কত? 12,100। পূর্বে ছিল কত? 10,000, 10,000, ঠিক আছে, 10,000। তাহলে কত বাড়লো কত? হ্যাঁ, এখন কত বললো? তাহলে দেখেন 2100 বাড়লো, তাই না? অতএব আমরা লিখবো, অতএব 10,000 বৃদ্ধি পেয়েছে কত ওইটা দেখাতে হবে। অতএব 10,000 বৃদ্ধি পায়, 10,000 বৃদ্ধি পায় ক্ষেত্রফল কত? 2100। অতএব শতকরা চাইছে, এই জন্য শতকরা দেবো আমরা। হ্যাঁ, শতকরা বৃদ্ধি পাবে কত? তাহলে দেখেন 2100, আচ্ছা গুণ হচ্ছে 100, এই 100 আর এই 10,000 যাবে নিচে,
তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, কত হলো তাহলে 21%। ঠিক আছে, কত 21%। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এই যে উত্তর। আচ্ছা, পরবর্তী গণিতে চলে যাচ্ছে। আচ্ছা, পরে যে গণিতটা আছে দেখেন, এই গণিতটা আপনি একবার হলে বসে খুব শর্টকাটে করতে পারবেন। আমরা লিখব দড়ি ক খ গ এর বেতন অনুপাত যথাক্রমে দড়ি ক খ ও গ এর অনুপাত, বেতনের অনুপাতে অনুপাত, এখানে একটু লিখে দিলে ভালো হয়, বেতনের অনুপাত। এই গণিতগুলো ভালোভাবে করবেন। আমি এভাবে করাচ্ছি এই জন্য, কারণ আপনি এমসিকিউ আমি আরও শর্টকাটে করাতে পারি, কারণ আপনাদের এমসিকিউর পরে কিন্তু রিটেন হবে। ঠিক আছে, যাতে আপনি রিটেনে এই ধরনের গণিত কিন্তু আসার সম্ভাবনা আছে, যাতে আপনি ভালোভাবে লিখতে পারেন, হ্যাঁ, করতে পারেন। আচ্ছা, তাহলে অনুপাত কত ধরলাম? আমরা ধরলাম 7x যথাক্রমে 5x 3x। এখন দেখেন, এখানে বলা আছে খ ও গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। তার মানে কি আমরা লিখতে পারি, এখানে দেখেন ক্ষয়ের অনুপাত কত, ক্ষয়ের অনুপাত হচ্ছে এই 5x আর ঘয়ের অনুপাত হচ্ছে 3x। তাহলে এই দুইটার পার্থক্য তো 222 টাকা, তাই না? সেই জন্য আমরা লিখতে পারি অতএব 5x, বা আপনি লিখতে পারেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন x ইকুয়াল টু কত হবে 222, বা এখানে কত রইল 2টা x ইকুয়াল টু 222। অতএব x ইকুয়াল টু কত হবে তাহলে 222 ভাগ হচ্ছে কত 2, তাহলে কত রইল 111। বুঝা যায়? 111। এখন দেখেন বলা আছে কি যে কয়ের বেতন কত। এখন কয়ের অনুপাত কত? কয়ের অনুপাত হলো কত? এই যে 7x। অতএব কয়ের বেতন, অতএব ক এর বেতন, কয়ের বেতন তাহলে কত 7x এর মান হলো কত 111 সমান কত হলো 7 থেকে 7 7 থেকে 7 এত টাকা। আশা করি বুঝছেন। ঠিক আছে, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 64 নম্বর গণিত আছে কি দেখেন, 64 নম্বর গণিতে বলা আছে a + b = 7 ab = 12 হলে a - b হোল স্কয়ার সমান কত। এই গণিতটা যদি আমরা শর্টকাটে একবারে করে ফেলাই তাহলে দেখেন কি হয়, a - হোল স্কয়ার a - b হোল স্কয়ার সমান আমরা জানি কি মান নির্ণয় সূত্রটা a + b হোল স্কয়ার -4ab। ওকে, এবার দেখেন a + b এর মান কত 7, এর উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম -4, ab এর মান কত 12, আমরা দিলাম 12। ওকে, 7 7 কত 49 -4 12 কত 48। হ্যাঁ, তাহলে কত রইল 1। এই হলো অ্যান্সার। ওকে, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, 65 নম্বর গণিতে দেখুন। 65 নম্বর গণিতে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত। এখন এই গণিতটা আপনি সহজে পারবেন যদি আপনি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানেন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি √3/4 × a²। হ্যাঁ, √3/4 ইন্টু হচ্ছে a²। এখন দেখেন √3/4 এ হচ্ছে কি সমান বাহু। হ্যাঁ, তাহলে 16 16 এর উপর স্কয়ার হবে। ওকে, এবার আপনি দেখেন √3/4 16 উপর স্কয়ার তাহলে কত 16 16 256। এবার আমরা যদি এটা কাটাকাটি করে দেখেন 4 ছক কত 24, 4 4 থাকে কত 1 16, তাহলে 4 4 16, তাহলে কত রইল 64√3। এটা কিন্তু অ্যান্সার। আচ্ছা, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ওকে, 66 নম্বর গণিতটা আছে কি এই ধরনের গণিতগুলো আপনি হলে বসে কয়েক সেকেন্ড উত্তর দিতে পারবেন। কিভাবে আমি একটু আগে লিখে নিই গণিতটা। 0.0 কত 0.04 গুণন 0.005 গুণন 0.3। এগুলো আপনি কী করবেন, সংখ্যাগুলো গুণ করে ফেলবেন। 4 5 কত 20, 3 × 60, আমরা 200। এখন দেখেন দশমিক পরে গড়াস কটা, একটা 2টা, 3টা 2টা 5টা, একটা 6টা, 1 2 3 4 5 6, তারপর দশমিক দিয়ে দেবেন। তাহলে এই রেজাল্টটা আমরা লিখতে পারি কীভাবে 0.00006। এই কিন্তু অ্যান্সার। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী গণিতে আপনার যেটা কত 67 নম্বর যে গণিত আছে, 67 নম্বর গণিতটা বলা আছে কি দেখেন যে 10 টাকায় 3টি করে কমলা কিনে 40 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 20% লাভ হবে। হ্যাঁ,
কয়টি কমলা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 10 টাকায় ক্রয় করে, তার মানে কয়টা কমলা, 3টা কমলা, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে লিখি আমরা 10 টাকায়, এই ধরনের গণিত কিন্তু আসে, ঠিক আছে। 10 টাকায় ক্রয় করে 3টি কমলা, 3টি কমলা। অতএব তাহলে 1 টাকায় ক্রয় করে কি কম সংখ্যক কমলা, সেই জন্য ভাগ হবে 3/10। অতএব 100 টাকায় ক্রয় করে কি বেশি কমলা, এই জন্য গুণ হয়ে উপরে যাবে। তাহলে 10 3 গুণন আছে কত, 100, এতটি কমলা। তাহলে এটা যে 10 বার সমান সমান আমরা কত লিখতে পারি, 3×10 30টি কমলা। ওকে, এই গেল 30টি কমলা। এবার আপনি দেখেন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বলা আছে 20% লাভ, 20% লাভে বিক্রয় মূল্য কত হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা লাইন লিখে দিই, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 'কত হবে, 20% লাভে, সরি এখানে একটু লিখতে হবে আপনাকে, 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য, ঠিক আছে। 20% লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে, 120 টাকা। বিষয়টা বুঝলেন। তাহলে 120 টাকায় বিক্রি করতে হবে কতটি, এই যে 30টি, সেই জন্য আমরা লিখব 120 টাকায় বিক্রি করতে হবে 30টি কমলা, ঠিক আছে। 120 টাকায় বিক্রি করতে হবে 30টি কমলা। অতএব 1 টাকায় বিক্রি করতে হবে, 1 টাকায় বিক্রি করতে হবে কটা, তাহলে 30 ভাগ হচ্ছে 120। হ্যাঁ, অতএব বলা আছে কটা, 40 টাকায়। অতএব 40 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমরা লিখব 30 গুণন হচ্ছে 40 আর হচ্ছে 120। হ্যাঁ, 120। তাহলে আপনি এটা কাটেন, এই শুনে কেটে দিলাম, তাহলে কত হয়, 3×4 12, 3×10 30, তাহলে কত পেলাম, 10টি। তাহলে 10টি কমলা বিক্রি করলে কত পার্সেন্ট, 20% লাভ হবে। এটাই কিন্তু আমাদের উত্তর। ওকে, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী গণিতে 68 নম্বর বলা আছে কোন সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে কি হবে, ওই সংখ্যাটি হবে। 45 যোগ করলে ওই সংখ্যাটি হবে। এখানে একটা বিষয় আছে কি, আমরা ধরে নিলাম সংখ্যাটি অজানা সংখ্যাটি x, কি ধরি, অজানা সংখ্যাটি x, ধরি অজানা সংখ্যাটি, বা লিখতে পারেন ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x, ঠিক আছে। এখন কোন সংখ্যার 40% এর সাথে, তাহলে আমরা লিখতে পারি x সমান হ্যাঁ x এর 40% কত হবে, তাহলে x এর 40%, 40/100, 40% সমান এর সাথে 45 যোগ করলে, 4+45 যোগ করলে যোগফল, এই যে যোগ করলে বুঝেন সংখ্যাটির 40%-এর সাথে, এই যে x এর 40%-এর সাথে 45 যোগ করলে ওই সংখ্যাটি হয়, মানে কি এই যে x হয়। হ্যাঁ, এই xই হয়, এই জন্য একবার সাজাই লিখলাম। তবে সংখ্যাটি কত, আচ্ছা। বা এবার আমরা লিখতে পারি কি x = এটা আমরা কাইটে একটু ছোট করি, এখানে কত 2 20 দ্বারা, আর এখানে কত 5, তাহলে আমরা লিখতে পারি, আর এটা যদি 2 দ্বারা x এ গুণ করি তাহলে লিখতে পারি 2x, লিখতে পারি 2x বাই হলো 5 যোগ কত 45, যোগ কত 45। হ্যাঁ, এবারে আমরা কি করতে পারি, এটা আমরা একটু সমাধানটা করে নিই। হ্যাঁ, এটা সমাধানটা করলে কি হবে দেখেন, বা x = এটাকে যোগ করে নিই, তাহলে 5, এখানে কত 2x যোগ 5 দ্বারা 45-এর গুণ করলে কত হবে, 5 + 25 5, আর থেকে 2, 4 + 20 22। হ্যাঁ, এবার আমরা আর গুণন করি, 5 দ্বারা x এর গুণ করলে কত হবে, 5x = কি রইল 2x প্লাস 225। আচ্ছা, বা এখান তাহলে 5x 2x = কত 225, এইটা এই ভাষার নাম। হ্যাঁ, এটাই ভাষার নাম। বা
আচ্ছা, তাহলে এখানে কত রইল? থ্রাইস এক্স ইকুয়াল টু 225। আচ্ছা, বা এক্স ইকুয়াল টু 225 ভাগ হচ্ছে 3, 3 7 21, 3 5 15, অতএব এক্স ইকুয়াল টু কত? 75, 75। হ্যাঁ, 75। তাহলে উত্তর আমাদের 75। ঠিক আছে, আশা করি বুঝছেন। আমরা এবার পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, এই গণিতটা একটু দেখেন। এই সূচকের এই গণিতটা একটু দেখেন। এখানে বলা আছে কি, তাহলে আমরা ডাইরেক্ট গণিতটা করে যাই। কি 3 এরপর আছে এক্স প্লাস 2 ইকুয়াল টু কত? 81। হ্যাঁ, বা 3x প্লাস 2 ইকুয়াল টু 81। আমরা 3-র উপর যদি 4 দিই তাহলে 81 হয়, তাই না? বা তাহলে এই 3 আমরা বাদ দিয়ে দিলাম, কী হলো? এক্স প্লাস 2 ইকুয়াল টু 4। হ্যাঁ, বা তাহলে এক্স ইকুয়াল টু কী থাকে? 4 2, বা এক্স ইকুয়াল টু তাহলে 2, এক্সের মান আমরা পেলাম কত? 2। এখন এটার মানটা বের করি। অতএব কী আছে? 3x মাইনাস 2। তাহলে 3xের মান পাইছি কত? 2 মাইনাস 2। তাহলে কত রইল? 3 পাওয়ার 0। 3 পাওয়ার 0 মানে কি? 1। সূচকের নিয়ম হচ্ছে a ইকুয়াল টু 0 এর পাওয়ার কত হয়? 1। এর পাওয়ার 0 হলে সূচকের বলে এর মান কত? 1। ওই অনুযায়ী। ঠিক আছে, তো আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, 70 নম্বর গণিতে বলা আছে কি, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার পরিসীমা কত? এই গণিতটা কিন্তু প্রায় পরীক্ষাতে চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমাদের কি ধরতে হবে? দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ। তাহলে আমাদের ধরতে হবে কিন্তু বিস্তার। আমরা এখানে লিখলাম, ধরি বিস্তার বা প্রস্থ। বিস্তার কত ধরলাম? এক্স ধরলাম। হ্যাঁ, অতএব দৈর্ঘ্য কত হবে? অতএব দৈর্ঘ্য কি? এক্স এর দেড় গুণ। তাহলে এক্স এর দেড় গুণ মানে কি? এটা বুঝো না? আচ্ছা, তাহলে এটার আমরা যদি আবার লিখি, এক্স গুণন ভাঙ্গাই দিলে কি 2, 2 একে 2 এর 3। তা এটা সমান আমরা লিখতে পারি আবার 3x/2। বোঝা গেল? তাহলে আমাদের বিস্তার হচ্ছে এক্স, আর দৈর্ঘ্য পেলাম আমরা 3x/2। এবার আপনি দেখেন, সরি তো অটো কাজ করে গেল। হ্যাঁ, এবার আপনি দেখেন, তাহলে এর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা লিখতে পারি, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি 3x/2 গুণন হচ্ছে কি এক্স ইকুয়াল টু কত? 216। বা তাহলে কি পেলাম? 3x²/2, এই দুটো গুণ করলে x সমান কত? 216। বা x² ইকুয়াল টু, তাহলে আপনার 216 গুণন এই 2 যাবে উপরে, 3 যাবে নিচে। তাহলে এটা যদি আমরা কাটি, 3 7 21, 3 দুগুণে 6, তাহলে 72 দুগুণ কত হয়? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144। আচ্ছা, বা x² ইকুয়াল টু কত পাইলাম? তাহলে 144। বা আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি, তাহলে কি x² ইকুয়াল টু 144। হ্যাঁ, বা x² রুটে কাটা যায়, তাহলে x ইকুয়াল টু 144-এর বর্গমূল কত? 12/144, তাহলে 12। তার মানে x এর মান পেলাম আমরা 12। তাহলে বিস্তার হচ্ছে 12। অতএব দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্যটা এখানে শর্ট করে বের করি আমরা। দৈর্ঘ্য আছে কত? 3 গুণন x এর মান হচ্ছে 12 ভাগ আছে 2, এখানে কত? 6, তাহলে কত? 18। তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 18, বিস্তার হচ্ছে 12। ঠিক আছে, বুঝলেন? এখন আমরা এর পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি 2 × ডাইরেক্ট লিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 18 যোগ প্রস্থ হচ্ছে, বিস্তার হচ্ছে কত? 12। ওকে, এবার দেখেন 2 গুণন 18 বার কী করলে কত হয়? 30 হয়। তাই 30 দিন কত? 60। এই 60 মিটার হচ্ছে এর পরিসীমা। আশা করি বুঝছেন, এটা হচ্ছে পরিসীমা। ওকে, তো ভিউয়ার্স, আমি টোটালি 10টা গণিত ধরছিলাম। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। আর একটা কথা হচ্ছে, আপনাদের যাদের আপনাদের পরীক্ষাটা তো এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের যদি কোনো সাজেশন প্রয়োজন হয়, আমার কাছে স্পেশাল সাজেশন আছে 1500+ প্রশ্নের। ঠিক আছে, এবং ভূমি সংক্রান্ত যাবতীয় উত্তর বই, ওই প্রশ্নগুলো আমি অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য, এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ। তো চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে
একটু যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি 01611357788, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এটা দেওয়া হবে। ওকে, আর আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।